প্রিয় ভাই, এই যে গরুগুলা দেখতেছেন, এটা হলো মুক্তারপুরের যে ফেরিঘাট থেকে শুরু করে যে পাম্প পর্যন্ত, পাম্পের কাছাকাছি যায় নাই, পাম্পের ওই পাশে আছে সেই মুক্তারপুরের গরু। আপনার এগুলা যে গরুরা এখন দেখছেন এগুলা বিক্রি হয় নাই, এগুলো এবার রিটার্ন নিয়ে গেছে গরু। তো ভাই বিষয় হলো, আমরা একদম সস্তা গরু যদি পাই তাহলে আমরা খুব খুশি হই। আর যারা বিক্রেতা, যারা বিক্রি করতে আনছে গিরস বা ব্যাপারী, তারা ভাই খুশি হইতে পারছে? তাদের তো ঈদই মাটি হয়ে গেছে, ঈদই করতে পারে না। তো এই দিকটাও কি খেয়াল খেয়াল রাখা দরকার, যে শুধু গিয়া যত সস্তা হয় অতই ভালো, যারা কুরবানি দেয় এরা খুব খুশি হয়ে যায়। কিন্তু এই যে একটা বছর বেচারা একটা দুইটা বছর একটা গরু পাইলা বড় করে, বড় কইরা আপনার হাটে আনে বিক্রি করতে, যে কুরবানির মৌসুমে কিছু টাকা তারা মুনাফা করবে এই আশা করি। তবে দেখলাম গরু যারা বিক্রি করতে আনে গৃহস্থ, তারা সব সময় মানে দুঃখে কষ্টে যায়। প্রত্যেকটা বছর যত দাম পাইলেও দুঃখ কষ্ট, হ্যাঁ, দেখি না তাদের মুখে একটু হাসি চড়া, যে এবার হয়েছে, মানে যে 3-4 বছরের ভিতরে একবার দাম পায়, আবার 3-4 বছর আর কোনো দামই নাই ইয়ার কি বলে গরুর। তো এই যে ফ্যামিলিটি কত কষ্ট দুঃখে মানে দিন কাটে, ঠিক মতন যারা গরু বিক্রি করতে না এদের তো ঈদই হয় না। আমরা যারা ঈদ করতেছে, আল্লাহ করাইতেছে, গরু কুরবানি ছোটোখাটো হোক আর যাই হোক, এক একজনে দিতাছি, তো আমাদের তো খুশিটা অনেক বেশি। কিন্তু এই খুশি যাদের থেকে আমরা কিনতে আসি গরুটা, তারা কিন্তু খুশি না ভাই। তারা সব সময় কষ্টে থাকে। জিজ্ঞাসা করলে, ভাই এই গরু খাওয়াইতে এত টাকা লাগছে, গ্রামে আমার এত টাকা বলছে, কিন্তু আমি গরু নিয়ে আসার কারণে আজকে গরু বিক্রি করতে পারি না, নিয়ে যাইতেছি আমরা। এই যে গরুটি যা দেখছেন এগুলা কিন্তু সব রিটার্ন চলে যাইব, বুঝছেন? এই গরু এই বিক্রি হবে না। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন।